আজকে 3000 বৃক্ষ আমরা সাধারণ মানুষের হাতে তুলে দিলাম এবং কিছু বৃক্ষ আমরা রোপণও করলাম। আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ। বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান কর্মসূচি, গাছ লাগাও প্রাণ বাঁচাও। তেমনই এক দৃশ্য দেখা গেল ডানকুনি হাউজিং কমপ্লেক্সের সামনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা থেকে সমাজকর্মী এবং ডানকুনি পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য ব্যক্তি। সবুজ সৈনিক মাবুদ ভাইয়ের নেতৃত্বে এই কর্মসূচি। তিনি বলেন, 3000 বৃক্ষ সাধারণ মানুষের হাতে তুলে দিলাম এবং তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে এই উদ্যোগ। আজকে এই অনুষ্ঠানে এসেছি যে গাছ একটা প্রাণ বাঁচায়, তার জন্যে গাছ লাগান, সবাই মিলে যদি গাছ লাগাই আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত পাই। হ্যাঁ, সমাজে আমাদের অনেক দূষণ ভরে গেছে, তার জন্যে আমরা সবাইকে বলা হচ্ছে যে সবাই একটা গাছ লাগানো মানে একটা প্রাণ, মানে মানুষের প্রাণ বাঁচে। যার ফলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, সবার হাতে এই গাছ তুলে দেওয়া হচ্ছে। দেখুন, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড যে কাজটা করছে, এই সময় সমাজের সচেতন নাগরিক হিসাবে বৃক্ষরোপণের চেয়েও প্রয়োজনীয় কোনো কাজ আছে বলে আমার তো মনে হয় না। আপনাদেরও তাই মনে হবে, এটাই আমি মনে করি। তার সাথে আছে এখানে হচ্ছে গঙ্গা মিশন, মানে গঙ্গাকে দূষণ মুক্ত করতে হবে। এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের পাশে থাকতে পেরে নিজেকে আমি গর্বিত মনে করছি। আর পরিশেষে বলবো, সেটা হলো জীবনের চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর। সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য। কালের কষ্টি পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয়, তবে সময় বড় অদ্ভুত, কখন আসে বোঝা যায় না। তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও। আমাদের আগামীকে সুন্দর করার জন্য প্রত্যেককে এই নুপুর বাঁধতে হবে। সেই নুপুর এই মুহূর্তে বাজছে হচ্ছে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড, তারা গাছ লাগাচ্ছে। বাজছে হচ্ছে গঙ্গা মিশন, তারা গঙ্গাকে পরিশুদ্ধ বা দূষণমুক্ত করার জন্য যেটা করার চেষ্টা করছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে শুধু তাদের সঙ্গে আছি, এটুকুই বলতে পারি। আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এরা মহৎ একটা উদ্যোগের পাশে আছেন এবং এসছেন। দেখুন, চারিদিকে যা অবস্থা, এখন খালি গাছ কাটছে আর বিল্ডিং তৈরি হচ্ছে। গাছ একটা প্রাণ, আমরা ছোটবেলা থেকে এটা পড়ে এসেছি যে গাছ লাগাও প্রাণ বাঁচে, কিন্তু এটা আমরা এখন একদমই মানতে চাই না। কারণ সব গাছ কেটে ফেলছে, বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। এর জন্য আমরা বায়ু প্রদূষণ হচ্ছে। এখন কোনো পাখি দেখা যায় না, যেমন চড়াই পাখি আগে আমরা ছোটবেলা অনেক দেখেছি, কিন্তু এখন একটাও দেখা যায় না। এই জন্য আজকে এই অনুষ্ঠানে এসেছি, একটি গাছ নিয়েছি, একে রোপণ করব, আস্তে আস্তে বড় করব, যাতে একটু অক্সিজেন পাই, কার্বন ডাই অক্সাইড থেকে আমরা একটু মুক্ত হই। এই জন্য আমি অনুষ্ঠানে আজকে যোগদান করেছি। ওনার এই প্রচেষ্টা খুবই ভালো, আর জন্য আমাদেরকে এই গাছ দেওয়ার জন্য আমরা ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর মানে উনি এগিয়ে যাক, আমরা ওনার সবসময় ওনার পাশে আছি। শ্রাবণী চক্র। আমরা চেষ্টা করছি যে এই যে আমাদের যে তাপপ্রবাহ বিশ্ব উষ্ণায়ন, আজকে মানে অনেকেই আমরা অনুভব করছি। আমরা আজকে 20 বছর আগে থেকে আমরা এই কথা বলে আসছি। আমাদের ট্যাগলাইনই দেখবেন, বিশ্ব উষ্ণায়নে চাই সবুজায়ন। এই যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এর থেকে বাঁচার উপায় কী? এর থেকে বাঁচার উপায় একমাত্র গাছ এবং পরিবেশ। তাই আমরা মানুষকে সচেতন করতে চাইছি যে আপনারা গাছ লাগান এবং পরিবেশকে ভালোবাসুন। আজকে আমাদের হুগলি জেলাতে যে মিশন হুগলি, এখানে 3000 গাছ আমরা আজকের বৃক্ষরোপণ এবং বিলি করলাম। এবং আমাদের পুরো হুগলি জেলা জুড়ে আমাদের 20,000 গাছের প্ল্যানিং আছে বিভিন্ন জায়গায় আমাদের রোপণ করা। এবং এই যে ডানকুনি পৌরসভা আছে, ডানকুনি পৌরসভার যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমাদের গাছ লাগানো হবে এবং রোপণ করানো হবে। এবং আমাদের বর্ধমান জেলাতেও আমাদের প্রোগ্রাম চলছে। সেখানে মিশন ভাতার, মানে ভাতার ব্লকে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে আমরা 143টা গ্রামে আমরা প্রত্যেকটা গ্রামে ধরে ধরে আমরা বৃক্ষরোপণ করছি। কারণ আমরা শুধুমাত্র বৃক্ষ রোপণ বা বৃক্ষ দান করেই আমাদের কিন্তু এটা সীমাবদ্ধ নয়। অনেকে হয়তো ভাববেন যে আজকে আমরা একটা অনুষ্ঠান করলাম, গাছ বিলি করে দিলাম এবং রোপণ করে দিলাম, তারপরে আমাদের দায়বদ্ধতা শেষ হয় না। আমরা যেদিন থেকে গাছ দিই বা রোপণ করি, সেটাকে বড় করা পর্যন্ত থেকে আমাদের অবজার্ভ থাকে যে সেই গাছটা কত বড় হলো, গাছটা কীভাবে যত্ন হচ্ছে, বা গাছটা আদৌ বেঁচে আছে কি না। যদি বেঁচে না থাকে, তাহলে আমরা সেই গাছটাকে রিপ্লেস করে আমরা অন্য কোনো একটা গাছ দিয়ে দিই। এবং আমরা যদি 100টা গাছ লাগাই, সেই 100 গাছটাকে বাঁচিয়ে বড় করে তোলার গ্যারান্টি দিই। আমরা শুধুমাত্র ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ
গ্রুপে বা আমরা একটা জাস্ট একটা নিউজ করার জন্য একটা প্রোগ্রাম করলাম, সেটা কিন্তু সেফটি সেবল নয়। সেফটি সেবল মানে 100টা গাছ বৃক্ষ হবে, এটা তার গ্যারান্টি। আমার নাম আবু আজাদ, অল ইন্ডিয়া প্রেস। দেখুন, আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে একটি গাছ একটি প্রাণ, কিন্তু মানুষ এখন এমনই পরিস্থিতি হয়ে আছে যে সবাই ভুলে যাচ্ছে সবকিছু। কারণ এখন মানুষ গাছ লাগাবে কি, তার থেকে বেশি গাছ কেটে দিচ্ছে। এর জন্য মানুষের কি হচ্ছে, প্রকৃতির হাওয়া প্রচুর গরম হয়ে যাচ্ছে। এখন সবাই বলছে অতিরিক্ত গরম, কিন্তু মানুষ বুঝতে পারছে না গরমটা আসছে কোথা দিয়ে। ওরা কি করছে, গাছ কেটে ফেলছে। এর জন্য আজকে আমরা এই দিনে সবাইকে একটা করে গাছ দিচ্ছি, যাতে তারা গাছ লাগায় আর আমাদের এই অস্বস্তিকর পরিবেশ থেকে সবাই যেন মুক্তি পায়। আজকে যে যারা কর্মসূচিটা চালু করেছে, যারা কর্মসূচি করছে, তাদের কি বলবো? তাদের এটাই বলবো যে যারা এখানে আছেন সবাইকে এটাই বলবো যে প্রত্যেক বছর যেন এই দিনটি পালন করা হয়। দেখুন, বৃক্ষরোপণ তো শুধু আজকে বলে নয়, এটা আমরা অ্যাকচুয়ালি অরণ্য সপ্তাহ হিসেবে আমরা পালন করলাম। এখন এটা বনোৎসব সিজন চলছে। এই সময় বৃক্ষরোপণ করলে বৃক্ষগুলো অনায়াসেই মানে যত্ন না করলেও, জল না দিলেও, পরিচর্যা না করলেও গাছগুলো মাটির সঙ্গে তার সম্পর্ক গড়ে তোলে। এই কারণেই আমরা এই সময়টাকে বেছে নিলাম। আজকে 3000 বৃক্ষ আমরা সাধারণ মানুষের হাতে তুলে দিলাম এবং কিছু বৃক্ষ আমরা রোপণও করলাম। আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ। শুধু আজকে যে আমরা এই অরণ্য সপ্তাহ করছি তা নয়, বিভিন্ন সময়ে আমরা শ্রাদ্ধবাড়ি, জন্মদিন, বিবাহ অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই বৃক্ষরোপণের কর্মসূচিটা, বৃক্ষদানের কর্মসূচিটা আমরা রেখে দিই। আজকেও আমরা সেটাই করলাম। দেখুন, বার্তা আমরা একটাই দেব প্রত্যেকটা ভারতবাসীর কাছে, যে আপনারা শুভজয়নের দিকে এগিয়ে আসুন। আগামী প্রজন্মকে দূষণমুক্ত সবুজ পৃথিবী উপহার দিয়ে যান। আমরা প্রত্যেকে জানি বা আমরা সেটা দেখেওছি যে আজকে 42, আজকে 43, আজকে 44 টেম্পারেচার। তারপরেও যদি আমরা জেগে ঘুমাই তো মূর্খ স্বর্গে বাস করছি। বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমরা যে কজন বাস করি, আমার সেই অক্সিজেনগুলো যেন আমরা আমাদের নিজেদের বাড়ি থেকে তৈরি করতে পারি, বৃক্ষরোপণ করে সেই বৃক্ষকে পরিচর্যা করে।